আসসালামু আলাইকুম, আমি জাহান। তো আজকে আমি দই বড়া বানাবো। তো আপনারা ডাইলের দই বড়া খাইছেন, তারপরে বেসনের দই বড়া খাইছেন, কিন্তু আমি আজকে মিষ্টি কুমড়া দিয়ে দই বড়া বানাবো। যে মিষ্টি কুমড়াটা সবুজ কালারে সেটা আপনাকে নিতে হবে এবং খুব সুন্দর করে চিকন ছিদ্র দিয়ে গ্রেট করে নিতে হবে। পানিটা চিপে ফেলে দিব। তো আমি সাগুদানাটা আগেই ভিজিয়ে রাখছি। তো 1.5 চামচ সাগুদানা নিছি আর 5 চামচ সুজি নিছি। এবং যখন আপনি ব্লেন্ডার করবেন ওইটার মধ্যে আপনি 2টা কাঁচামরিচ, 2টা রসুন আর 1 ইঞ্চি আদা দিয়ে দিবেন আর একটু লবণ দিবেন। আর সাগুদানাতে অনেক বেশি পানি দেওয়া যাবে না। আপনি যেভাবে ডাইলের ব্যাটার রেডি করেন ঠিক এইটাও এইভাবেই হবে। এবং যখন আপনি ভাজবেন তখন এটা বেশি ক্রিস্পি করা যাবে না, গোল্ডেন কালার হইলেই নামায় নেবেন। এবং গরম অবস্থায় থাকতে থাকতে আপনি এটার ভিতরে দইয়ের মধ্যে পানি মিলে তারপরে দিতে হবে। তো এইটার মধ্যে কোনো সোডা লাগবে না, বেকিং পাউডার লাগবে না, কিচ্ছু লাগবে না, এমনিই সুন্দর ফুলে যাবে এবং অনেক সফট হবে। আপনি খেয়ে দেখেন। আর দইয়ের উপরে আমি ভাজা জিরা গুঁড়া দিছি, ব্ল্যাক পেপার দিছি, চাট মশলা দিছি। তার মধ্যে আমি ধনিয়া পাতা এবং পুদিনা পাতা, গ্রিন চাটনি দিছি এবং আমার অনেক মজাদারের সস, তেঁতুল এবং খেজুরের সস। তো আপনি যদি মিষ্টি পছন্দ করে থাকেন তাহলে আপনি দইয়ের ভিতরে চিনি দিয়েও দিতে পারবেন, কিন্তু আমার তো খেজুর আর তেঁতুলের চাটনিটা মিষ্টি দেখে আমি আর কোনো চিনি দিইনি। আপনি এটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবেন। আপনি একবার হলে বানায় খেয়ে দেখবেন, এত সফট যে খাওয়ার সাথে সাথে মুখে মিশে যাবে। তো আলহামদুলিল্লাহ, সামনে আসতেছে রমজান, আপনি এটা রেডি করে ইফতারির সময় আপনারা খেতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের কাছে আমার এই রেসিপিগুলি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ফেসবুকে ফলো এবং লাইক দিয়ে দিবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন তারা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।